আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনার অপরাধের প্রমাণ আপনার চোখের সামনেই রয়েছে, এর পরেও আপনি আপনাকে নির্দোষ বলবেন? এর চেয়ে বেশি আর কি প্রমাণ দেবো আমি? পারো, তুমি এখনো কেন আসছো না? আজ যে ভাইফোঁটা পারো। আজকের এই মামলা শুধুমাত্র একজন বেআইনি মদ কারবারির মামলা হিসেবে দেখলে সেটা ছোট করে দেখা হবে। আমাদের দেশ ভারতবর্ষ, যে দেশে আজও বহু মানুষ দারিদ্র সীমার নিচে অবস্থান করে, সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে যারা রোজগার করে শুধুমাত্র তাদের পরিবারের মুখে অন্ন তুলে দেবে বলে, কিন্তু সেই অন্ন মাঝখানে চুরি করে নিয়ে যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। কখনো সাতটা ঠেক, কখনো বা চোলাই মদ খাইয়ে তাদেরকে এমনভাবে আচ্ছন্ন করে রাখছে এই সব ব্যবসায়ীরা যে তারা তাদের ভাবার ক্ষমতাটুকু হারিয়ে ফেলছেন। তারা ভাবতেই পারছেন না যে তারা ঠিক করছে না ভুল করছে। গত এক বছরে শুধুমাত্র আমাদের পশ্চিম বাংলাতেই চোলাই মদ খেয়ে মৃত্যুর হার পথ দুর্ঘটনায় মৃত্যুর হারের চেয়ে বেশি। সেই রিপোর্ট আপনার সামনেই রয়েছে। ইয়োর অনার, এই মৃত্যুর দায় কাদের? এই দোষ কাদের? যারা সেই মদ তৈরি করছে তাদের? না না ইয়োর অনার, কারণ তারাও তো দারিদ্র সীমার নিচে থাকা মানুষজন। এই দোষ তাদের যারা এই সিস্টেমটাকে বাঁচিয়ে রাখছে, সেই সব অসাধু ব্যবসায়ী। অভিযুক্ত সোমেশ্বর দত্ত ঠিক তেমনই একজন মানুষ। গতকাল বিশ্বস্ত সূত্র থেকে খবর পেয়ে এক্সাইজ ডিপার্টমেন্ট নর্থ ভুবনপুরে সোমেশ্বর দত্তের বাড়ি রেড করে। সেখান থেকে তারা অনেক বেআইনি চোলাই মদ উদ্ধার করে এবং সেখানেই বেআইনি মদ সমেত সোমেশ্বর দত্তকে তারা অ্যারেস্ট করে। পুরো রেড প্রসিডিওরটাই এক্সাইজ ডিপার্টমেন্ট ভিডিও রেকর্ডিং করে রেখেছে এবং সেই ভিডিও আমরা অলরেডি অনারেবল কোর্টের কাছে পেশও করেছি। ডিফেন্স, আপনার অপরাধের প্রমাণ আপনার চোখের সামনেই রয়েছে, এর পরেও আপনি আপনাকে নির্দোষ বলবেন? মা ভুবনেশ্বরীর নামে শপথ করে বলছে হুজুর, আমি এসবের কিছু জানি না, জানতাম না। আমি তো বাড়িতেই ছিলাম না, আমি হঠাৎ করে এসেছি। সে সময়তে ওই জিনিসগুলো বাড়িতে এসেছিল হয়তো কিছুক্ষণ আগে। আমি ওটা নিয়েও সইও করিনি। আমার বাবা ছিলেন, বাবা সই করেছেন, বাবা নিয়েছিলেন। আমি তো বাড়িতেই ছিলাম না হুজুর। আর আমার যেহেতু নাম লেখা ছিল, বাবা ভেবেছেন হয়তো ওগুলো আমার দোকানের জিনিস, সেজন্য বাবা সই করে ওগুলো নিয়েছিল। আমিও তো সেটাই বলছি, এই জিনিসগুলো আপনারই দোকানের। মিস্টার দত্ত, আপনি যা বলছেন তাতে প্রমাণ হয় না যে অপরাধের মধ্যে আপনার কোনো হাত নেই। যদি কোনো ঠাস বুনোট প্রমাণ থাকে তাহলে আপনি কোর্টের কাছে পেশ করুন। এর চেয়ে বেশি আর কি প্রমাণ দেবো আমি? পারো, তুমি এখনো কেন আসছো না? আজ যে ভাইফোঁটা পারো, আমার বোনেরা ফোঁটা দেবে বলে আমার জন্য অপেক্ষা করে আছে। আমি এতটাই অযোগ্য দাদা যে দাঁড়িয়ে আছে কাঠ ঘোড়ায়। যে অপরাধ আমি করিনি সেই অপরাধের শাস্তি পাওয়ার অপেক্ষায়। আজকের পর থেকে আমার বোনেরা কি করে রাস্তা দিয়ে চলাফেরা করবে? আমার বোন বলে যে ওদের দিকে সবাই আঙুল তুলে দেখাবে, আমার বাবার মাথা নিচে হয়ে যাবে। আমি যে কি করি? হে মা ভুবনেশ্বরী, এতটাই কি আমার পাওনা ছিল? আমার শেষ ভরসা ছিল পারু, সেও তো এখনো এলো না। কি করব আমি? মা আশীর্বাদ করো মা। জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী। ইয়োর অনার, অভিযুক্তের নীরবতাই বলে দিচ্ছে যে তার আর কিছুই বলার নেই। মিস্টার দত্ত, আপনি যদি কিছুই না বলেন তাহলে আদালত মনে করবে আপনার আত্মপক্ষে বলার মতো কিছুই নেই। আপনাকে আদালত দোষী সাব্যস্ত করতে পারে।